এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরের নজর রাখবো। ক্লজ করা হলো মালদা জেলার ইংলিশ বাজারের আইসি সঞ্জয় ঘোষকে। মালদা জেলার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের বলির পাঠা হলেন এই আইসি। মালদা রেঞ্জের আইজিপি ও পুলিশ সুপারের কাছে মেল বার্তা দিয়ে রাজ্য পুলিশের এডিজির পক্ষ থেকে ক্লজ করা হলো ইংলিশ বাজারের আইসি সঞ্জয় ঘোষকে। পাশাপাশি সঞ্জয় ঘোষকে নির্দেশ দেওয়া হয়েছে তাড়াতাড়ি লালবাজারে রিপোর্ট করার জন্য। পঞ্চায়েতে কথায় কথায় টাকা খরচ হয়েছে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। পঞ্চায়েতের খরচের হিসাব চাওয়ায় গ্রাম পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর 24 পরগনার সীমান্তবর্তী স্বরূপনগর ব্লকের চারঘাট পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত গ্রাম পঞ্চায়েত সদস্য। পুজোর আগেই বড় স্বস্তিতে পার্থ, আদালতের নির্দেশে জামিন পেলেন তিনি। বাঁকুড়ার ওন্দা ব্লকের চিঙ্গানি ও সোনামুখী ব্লকের ফের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের একদল বদলুক পঞ্চায়েত সদস্য ফিরল গেরুয়া শিবিরে। তারাপথ নামে ওই পঞ্চায়েত সদস্যকে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে দলে নিল বিজেপি। পশ্চিমবঙ্গ রাজ্য যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করেন, তার ঠিক উল্টো দিকে দেখা গেল রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি শুধু হিন্দুই নন, মুসলিমদের টানতে উদ্যোগ, তারই প্রমাণ পাওয়া গেল তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। একটি ভিডিও পোস্ট করে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে মাদ্রাসার লোকগুলোর সাথে তিনি কথা বলছেন এবং তাদেরকে আশ্বাস দিচ্ছেন যে আপনাদেরকে কেউ কেসও করতে পারবে না। এই ভিডিওর মাধ্যম থেকে পরিষ্কার ফুটেজ আসে যে বঙ্গ বিজেপিতে তিনি মুসলিমদের আনতে আগ্রহী। নির্বাচনের আগেই অসমকে মুসলিম মুক্ত করতে উদ্যোগ অসম সরকার, এমনই একটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও আসতেই চাঞ্চল্য অসমের রাজনৈতিক মহল। ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। জানা গেছে এই ভিডিও এআই মাধ্যমে বানানো হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে অসমকে ডবল ইঞ্জিন সরকারের দরকার এবং অসমকে মুসলিম মুক্ত করতে হবে। কংগ্রেসের বিজেপি নেতার বাড়িতে পৌঁছালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুর জেলা হরিরামপুর বিধানসভায় বংশীহারি ব্লকে কৃষি সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীর বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে গুরুতর আহত হন বিজেপি নেতা বিশ্বজিৎ রায়। তার বাড়িতে পৌঁছালেন এবং তাকে আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত ভট্টাচার্য। আবারও শাসনকালের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রামের একটি সভা থেকে বলেন যে মহিলারাই বিদায় করবেন মমতা সরকারকে। তিনি আরও বলেন যে কাল পাঁশকুড়ায় ঝাঁটা নিয়ে হবে মিছিল। চলতি মাসেই রয়েছে দুর্গাপূজা। এবার দুর্গাপূজা নিয়ে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। পুজোর আগেই মূল বেতন ও বোনাস পাবেন তারা। এই ঘটনা শোনার পর খুশির মহল সরকারি কর্মচারীদের মধ্যে। কুড়ি দিন থেকে নিখোঁজ সপ্তম শ্রেণীর এক ছাত্রী, অবশেষে পাওয়া গেল টুকরো টুকরো করা পচা গলা মৃতদেহ চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট এলাকায়। ঘটনায় তদন্ত নেমেছে পুলিশ। এই ঘটনার জেরে তার ভৌতবিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পালকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। ছাত্রীর পরিবারের অভিযোগ যে আমার মেয়েকে অপহরণ করে হত্যা করেছে। তারা আরও বলেন যে আমার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই শিক্ষক। আবার বিস্ফোরক মন্তব্য দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর যে নারী নয় থেকে শুরু করে পাঁশকুড়া হাসপাতালের পর্যন্ত তুমি দাবি করেন যে নারীরা সুরক্ষিত নয়, তাই রাজ্য সরকারের বিরুদ্ধে নারীদের কৃত হতে আনবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিবস উদযাপন করতে গিয়ে নন্দীগ্রাম থেকে এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।